আজকে আমরা শিখব গ্রাফ ট্রান্সফরমেশন। একটা ফাংশন y ইকুয়াল টু এফ এক্স দেওয়া আছে, তার গ্রাফ আঁকবো। ওই গ্রাফ থেকে আমরা কি করে y ইকুয়াল টু মাইনাস এফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এ, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস এ বললাম, এফ অফ এক্স প্লাস এ, এফ অফ এক্স মাইনাস এ, মড এফ অফ এক্স আর এফ অফ মড এক্সের গ্রাফ কী করে আঁকবো। খুব ইন্টারেস্টিং ক্লাস। প্রথমে শিখি y ইকুয়াল টু এফ এক্স দেওয়া আছে, সেখান থেকে আমি y ইকুয়াল টু মাইনাস এফ এক্স গ্রাফ কী করে আঁকবো। বোঝার জন্য আমি একটা সিম্পলি গ্রাফ আঁকছি। ধরো এই গ্রাফটা y ইকুয়াল টু এফ এক্স, তো y ইকুয়াল টু মাইনাস এফ এক্স কোথায় হবে, তার ঠিক তলা, এক্স অক্ষের ঠিক নিচে। তো বলা হয় এক্স অক্ষকে বলা হয় আয়না বা মিরর, তার সাপেক্ষে অ্যাকচুয়াল যে গ্রাফটা ছিল y ইকুয়াল টু এফ এক্স, তার ঠিক তলায় হলো y ইকুয়াল টু মাইনাস এফ এক্স। মিরর ইমেজ উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। যেমন একটা পয়েন্ট যদি ভাবি বা কনসেপশন আরও ক্লিয়ার করতে গেলে, ধরো এখানে পয়েন্ট 2,4 আছে, তো 2,-4টা কোথায় হবে, তার ঠিক তলাই হবে, ফোর্থ কোয়াড্রেন্টে হবে। তো এখানে গ্রাফটা আমরা আঁকছি। যেমন কয়েকটা এক্সাম্পল দিই। ধরো y সমান এক্স স্কোয়ার, গ্রাফটা কী হবে, এরকম হবে আমরা জানি। তো y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, তার ঠিক তলায় হবে, এক্স অক্ষের ঠিক নিচে হবে, এরকম লাল পেন দেখেছি এক্স অক্ষের নিচে। আর যদি বিন্দুতে ভাবি, ধরো এক্স ইকুয়াল টু 1, এক্স 1 হলে y কত, 1 হবে। তো ধরো এটা এক্স অক্ষ, এটা y অক্ষ, তো এক্স ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1 এখানেই হবে। এবার যদি এক্স ইকুয়াল টু -1 ধরা হয়, এক্স যদি যদি এই গ্রাফের ক্ষেত্রে ধরি এক্স 1ই ধরা হলো, এক্স 1 ধরা হলো, তো y কত হবে, y -1 হবে। তো এক্স 1 আর y -1 নিচের দিকে, এদিকে পয়েন্টটা হবে। তাই y ইকুয়াল টু এক্স স্কোয়ার থেকে y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার গ্রাফটা কোথায় হবে, ঠিক এক্স অক্ষের নিচে। এবার চলে আসি y ইকুয়াল টু মড এক্স। আমরা জানি মড এক্সের গ্রাফ কীরকম হয়, এরকম হয় মড এক্সের গ্রাফ। তার y ইকুয়াল টু মাইনাস মড এক্স কী হবে, তার ঠিক তলায় এক্স অক্ষের নিচে আমি লাল পেন দেখেছি, এটা হলো y ইকুয়াল টু মাইনাস মড এক্স। এক্সাম্পল, এখানে এক্সাম্পল দেখা যাক। এক্স যদি 1 হয়, yও 1 হবে, এক্স যদি 1 হয় yও 1 হবে, এখানে হবে। এখানে এক্স যদি এখানে যদি এক্স 1 হয়, এখানে এক্স যদি 1 হয়, y কত হচ্ছে, বাইরে তো একটা মাইনাস আছেই, তো -1 হয়ে গেল। তো এক্স 1, y -1 পয়েন্টটা এদিকে হবে। ওকে, তাহলে y ইকুয়াল টু মড এক্সের গ্রাফ যেখানে হচ্ছে, তার ঠিক এক্স অক্ষের নিচে y ইকুয়াল টু মাইনাস মড এক্সের গ্রাফ হবে। পরের গ্রাফ দেখি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এই গ্রাফটা 0,1 পয়েন্টে যাচ্ছে, এই হলো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তো y ইকুয়াল টু এবার রাখবো আমরা কি, এবার রাখবো y ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এই গ্রাফটা কী হবে, তার ঠিক এক্স অক্ষের নিচে হবে, এক্স অক্ষের নিচে গ্রাফটা এভাবে আঁকছি রেড পেন দিয়ে, গ্রাফটা এরকম হবে। এই ক্ষেত্রে গ্রাফটা 0,-1 পয়েন্টে যাচ্ছে। কেন, এখানে যদি আমি এক্সের জায়গায় 0 পুট করি, y কত পাচ্ছি, যদি এক্সের জায়গায় 0 পুট করি y পাচ্ছি -1। তাহলে এই y সমান মাইনাস ই টু দি পাওয়ার এক্স, গ্রাফটা 0,-1 পয়েন্টে যাচ্ছে। তাই কী শিখলাম, y ইকুয়াল টু এফ এক্স থেকে y ইকুয়াল টু মাইনাস এফ এক্স গ্রাফটা কোথায় হয়, ঠিক এক্স অক্ষের নিচে। এটা মনে রাখতে হবে, এক্স অক্ষের নিচে। আরেকটা গ্রাফ আঁকি, y ইকুয়াল টু লগ এক্সের গ্রাফ কী হয়, গ্রাফটা 1,0 পয়েন্টে পাস করে, এই হচ্ছে গ্রাফ। ওকে, এটা হলো y অক্ষের y সমান লগ এক্সের গ্রাফ। এবার রাখবো আমরা y ইকুয়াল টু মাইনাস লগ এক্সের গ্রাফ। এই গ্রাফটা কীরকম হবে, y ইকুয়াল টু মাইনাস লগ এক্স। এই গ্রাফটা কীরকম হচ্ছে, ইমেজ হবে, তো ইমেজটা এরকম হবে। এই যে এক্স অক্ষের উপরে যে গ্রাফটা ছিল, এক্স অক্ষের উপরে পোর্শনটা এটা আসবে নিচে, এরকম হলো। আর এক্স অক্ষের নিচে যে পোর্শন ছিল ওটা যাবে উপরে। ইমেজ তো আয়না তো উভয় দিক থেকে দেখা যায়, আয়নার বোথ সাইড থেকে। তো এক্স অক্ষের উপরে যে গ্রাফের পোর্শন ছিল এটা আঁকলাম নিচে, আর এক্স অক্ষের নিচে যে পোর্শনটা আছে ওটা যাবে এক্স অক্ষের উপরে, এরকম হবে। এই হয়ে গেল y সমান মাইনাস লগ এক্সের গ্রাফ।
এবার আমরা শিখব y ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্সের গ্রাফ, মানে y সমান এফ এক্সের গ্রাফ দেওয়া আছে, y ইকুয়াল টু এফ এক্সের গ্রাফ দেওয়া আছে, সেখান থেকে শিখব y ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স। দেখা যাক এটা কীরকম হয়। এখানে আমি একটা ছবি আঁকলাম, এবার যে কোনো কার্ভ আঁকলাম y সমান এফ এক্স। তা y ইকুয়াল টু মাইনাস এফ এক্স গ্রাফটা কোথায় হবে? ঠিক y অক্ষের সাপেক্ষে এদিকে হবে। এখানে মিরর ইমেজটা হবে উইথ রেসপেক্ট টু y অ্যাক্সিস। এখানে y অক্ষটা আয় না, এই গ্রাফের প্রতিফলনটা ঘটবে এইদিকে, y ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স। এক্সাম্পল নিই, ধরো এখানে পয়েন্টটা 2,4, এবার এফ অফ মাইনাস এক্সে কী হবে? এক্সটা মাইনাস হবে। তো এবার যদি এক্স মাইনাস 2 হয়, y তো 4 থাকছে, এক্স মাইনাস 2 আর y 4, তো এক্স মাইনাস 2 y 4 মানে পয়েন্টটা এদিকে হবে। তো এখান থেকে কী শিখলাম? যদি কোনো গ্রাফ y সমান এফ এক্স হয়, সেখান থেকে y ইকুয়াল টু মাইনাস এফ অফ মাইনাস এক্স কী হবে? গ্রাফটা কী হবে? মিরর ইমেজ হবে উইথ রেসপেক্ট টু y অ্যাক্সিস, y অক্ষের সাপেক্ষে গ্রাফটা এখান থেকে এই পাশে আসবে। ওকে, দেখা যাক একটা গ্রাফ, কয়টা এক্সাম্পল নিই। ধরো y সমান ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ আঁকি। ওকে, তো y সমান ই টু দি পাওয়ার এক্স গ্রাফটা 0,1 পয়েন্টে যায়, আঁকলাম। এবার আঁকবো y সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্সের গ্রাফ, y সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্সের গ্রাফ। এই গ্রাফটা কীরকম হবে? এই গ্রাফটা হবে এরকম। কি করে হলো? প্রথমত এই যে পোর্শনটা ছিল, এই পোর্শনটা ইমেজটা কোথাও y অক্ষের এই পাশে হবে, এই পাশে আঁকলাম। আর এই যে পোর্শনটা ছিল, এটা নিশ্চয়ই y অক্ষের এই পাশে হবে। প্রথমে এই যে এই যে বড় পোর্শনটা, এটা y অক্ষের বাঁদিকে গেল, আর এই পোর্শনটা ওটা y অক্ষের ডান দিকে আসলো। এবার আমি আরও কনসেপ্টটা ক্লিয়ার করি। ধরো যাক y সমান ই টু দি পাওয়ার এক্স গ্রাফ দেখি, এক্স যদি 1 হয়, y কত হবে? এক্স 1 হলে y ই। ধরো যাক এখানে এক্স 1 হলে y ই, এই পয়েন্টটা হলো, তা এক্স 1 হলে y কত হবে? ই টু দি পাওয়ার 1 ই হলো। এখানে কি? এখানে এক্স পরিবর্তন হচ্ছে, তো এক্সের জায়গায় -1 লিখি, এখানে যদি এক্সের জায়গায় -1 লিখি, y কত পাচ্ছি? y 1/e পাবো। তো এক্স -1 মানে এই পাশে, আর y 1/e মানে পজিটিভ উপরের দিকে, মানে পয়েন্ট এখানে চলে আসবে যে -1, 1/e। আরও পয়েন্ট নিই, একই পয়েন্ট, যাই হোক একটা পয়েন্টে বোঝানো যাক। তো এই হলো কনসেপশন ক্লিয়ার কাজ। y ইকুয়াল টু এফ এক্স থেকে y ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্সের গ্রাফ আমরা আঁকলাম। ওকে, আরও কয়টা এক্সাম্পল দেওয়া যাক। এবার y সমান লগ এক্সের গ্রাফ আঁকি, y সমান লগ এক্সের গ্রাফ আঁকছি। তো আমরা জানি y সমান লগ এক্সের গ্রাফ কীরকম হয়। y সমান লগ এক্সের গ্রাফ ছবিতে আঁকা আছে, আমরা এঁকেছি, এরকম হবে। ওকে, তাহলে y সমান লগ অফ মাইনাস এক্সের গ্রাফ কীরকম হবে? y সমান মাইনাস লগ এক্সের গ্রাফ, ঠিক y অক্ষের সাপেক্ষে এই পাশে আঁকবো, গ্রাফটা এরকম হবে। এই হলো y সমান লগ অফ মাইনাস এক্সের গ্রাফ। পয়েন্ট দিয়ে বুঝি, এক্স যখন 1, y কত পাচ্ছি? লগ 1 মানে 0, এই 1 0। এখানে এক্স যখন -1, y কত পাচ্ছি? লগ অফ -1 লগ 1 0, তাই পয়েন্টটা হলো -1, 0। এইভাবে লগ অফ মাইনাস এক্সের গ্রাফ আঁকলাম। এবার একটা ছোট্ট অঙ্ক নিই। আমাকে আঁকতে বলছে যে y সমান -e টু দি পাওয়ার -x এর গ্রাফ। ওকে, তা আমি প্রথমে আঁকবো y সমান e টু দি পাওয়ার x এর গ্রাফ। কীরকম হয়? এরকম হয়। এবার আঁকবো y সমান -e টু দি পাওয়ার x, মানে প্রথম প্রপার্টি y সমান মাইনাস এফ অফ এক্স। এটা কী হয়? ঠিক এক্স অক্ষের নিচে গ্রাফটা হবে, এক্স অক্ষের নিচে, তো এরকম হবে গ্রাফটা। এবার আঁকবো y সমান -e টু দি পাওয়ার -x এর গ্রাফ।
ঠিক ওয়াই অক্ষের সাপেক্ষে ইমেজটা হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে ইমেজটা না হলে এরকম হবে, তাই না? মানে এই যে পোর্শনটা এটা এই পাশে আসলো আর এই পোর্শনটা এই পাশে গেল, এইভাবে আঁকা যেত। বোঝা গেছে? এই পোর্শনটা কোথায় আসলো, ওয়াই অক্ষের সাপেক্ষে এই পাশে আসলো, আঁকলাম। আর এই ছোট পোর্শনটা ওয়াই অক্ষের এইদিকে আসলো, মানে এইদিকে মানে এটা ডান দিকে গেল। তো এইভাবে আমরা গ্রাফটা আঁকলাম। ওকে, এবার আমরা যাই, ওয়াই সমান এফ এক্স দেওয়া আছে, সেখান থেকে আঁকবো ওয়াই সমান এফ এক্স প্লাস এ। এই অবশ্যই পজিটিভ নম্বর, হ্যাঁ, আঁকা যাক। এমনি কী বলা হচ্ছে, ওয়াই সমান এফ এক্স যদি এই গ্রাফটা হয়, এফ এক্স প্লাস এ মানে কি, আমরা এ ঘর উপরের দিকে উঠব, কিছু অ্যাড বা যোগ করলে গ্রাফ উপরের দিকে যাবে, আপওয়ার্ড ডিরেকশানে গ্রাফটা আপওয়ার্ড ডিরেকশানে যাবে। কত একক যাবে? এ একক, যত একক বলবে। এই হল লাল পেন দিয়ে এঁকেছি ওয়াই সমান এফ এক্স প্লাস এ। ওকে, যেমন এক্সাম্পল ওয়াই সমান মড এক্সের গ্রাফ, এটা আমরা জানি। তাহলে ওয়াই সমান মড এক্স প্লাস 4 কী হবে? ঠিক 4 ঘর, এটা তো অরিজিন, অরিজিন থেকে 4 ঘর উপরে, ধরো যাক এখানে হলো, এটা হলো ওয়াই সমান মড এক্স প্লাস 4। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে প্লাস এ মানে কি, আমরা এ একক উপরের দিকে শিফট করব, শিফট দ্য গ্রাফ ইন আপওয়ার্ড ডিরেকশান। বা কিছু অ্যাড বা যোগ করলে আমরা কি করব, গ্রাফটা উপরের দিকে তুলব। আরও একটা এক্সাম্পল নেওয়া যাক, যেমন ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 5। তো আগে আঁকবো কি ওয়াই সমান এক্স স্কোয়ার, এটা হলো ওয়াই সমান এক্স স্কোয়ার। ঠিক আছে, ওয়াই সমান এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস 5 মানে কি, আমরা অরিজিন থেকে 5 ঘর উপরের দিকে উঠব, ধরো যে গ্রাফটা এরকম হবে। এটা হলো ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 5, ধরো এইটুকুনি দূরত্বটা হলো 5 একক, এই হলো গ্রাফ। তো কি শিখলাম, প্লাস এ করলে আমরা গ্রাফটা আপওয়ার্ড ডিরেকশন উপরের দিকে এ একক তুলব। এবার আমরা শিখব ওয়াই সমান এফ এক্স থেকে ওয়াই সমান এফ এক্স মাইনাস এর ক্ষেত্রে কী করবো। মাইনাস এ করছে, এক্ষেত্রে নিয়ম হলো, যদি ওয়াই সমান এফ এক্স, ব্ল্যাক পেন দেখেছি, ওয়াই সমান এফ এক্স গ্রাফ হয়, তাহলে ওয়াই সমান এফ এক্স মাইনাসে কী হবে, আমরা এ একক নিচের দিকে যাব, শিফট দ্য গ্রাফ ডাউনওয়ার্ড ডিরেকশান, আমরা এ একক নিচের দিকে লাল পেন দিয়ে এঁকেছি ওয়াই সমান এফ এক্স মাইনাসে। ওকে, যেমন দেখা যাক ওয়াই সমান মড এক্সের গ্রাফ এঁকেছি, এই মড এক্সের গ্রাফ। তো ওয়াই সমান মড এক্স মাইনাস 4 কী হবে, আমরা 4 একক অরিজিন থেকে 4 একক যাবো নিচের দিকে, গ্রাফটা মোটামুটি এরকম একটা জায়গায় আসবে। এই গ্রাফটা কী হলো, ওয়াই সমান মড এক্স মাইনাস 4, মাইনাস এ এবং মাইনাস 4 করলে কী হয়, এ একক ডাউনওয়ার্ড ডিরেকশন, নিচের দিকে যাব। এর সঙ্গে আরও কয়েকটা তথ্য জানতে হবে এই গ্রাফ আঁকার ক্ষেত্রে, এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা কত হবে, এগুলো শিখতে হবে। শেখার নিয়ম কি, ওয়াইটাকে 0 করতে হবে, ওয়াইটা 0 করলে কি পাচ্ছি, মড এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে মড এক্স ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 4। তো এই পয়েন্টটা হবে 4,0, এই পয়েন্টটা হবে -4,0। এই পয়েন্টগুলো অবশ্যই শিখতে হবে, ওটা অঙ্ক করতে গেলে লাগবে। আরেকটা অঙ্ক করি, গ্রাফ আঁকি, ওয়াই সমান এক্স স্কোয়ার কী হবে, এটা আমরা জানি, অনেকবার করলাম। তাহলে ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস 4 কী হবে, যাবে ডাউনওয়ার্ড ডিরেকশনে যাবে, এই হলো এক্স স্কোয়ার মাইনাস 4, ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস 4। এই যে দুটো বিন্দুটা কাট করলো, এই বিন্দুগুলো জানতে হবে। জানার উপায় কি, ওয়াইটাকে 0 করতে হয়, তা এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকাল টু 0, এক্স হবে এখান থেকে প্লাস মাইনাস 2, তো এই পয়েন্টটা হবে 2,0, এই পয়েন্টটা হবে -2,0। এই বিন্দুগুলো জয়েন্টের অঙ্ক করতে গিয়ে লাগবে। ওকে, এবার আমরা শিখব ওয়াই সমান এফ অফ এক্স থেকে ওয়াই সমান এফ অফ এক্স প্লাস, এই হলো ওয়াই সমান এফ অফ এক্স। এফ অফ এক্স প্লাস এ মানে আমরা কি করব, আমরা শিফট দ্য গ্রাফ লেফট সাইড, বাঁ দিকে শিফট করব, বাঁ দিকে গ্রাফটা এইভাবে শিফট হবে, এটা হয়ে যাবে ওয়াই সমান এফ অফ এক্স প্লাস এ, এটা অবশ্যই পজিটিভ।
এফ অফ এক্স প্লাস এলো কী করবো আমরা বাঁ দিকে লেফট দিকে শিফট করব। যেমন ওয়াই সমান মড এক্স দেওয়া আছে, এটা হলো ওয়াই সমান মড এক্সের গ্রাফ আমরা জানি। তো ওয়াই সমান মড অফ এক্স প্লাস থ্রি কী হবে, মড অফ এক্স প্লাস থ্রি কী করবো আমরা বাঁ দিকে শিফট করব, এদিকে হবে। এই গ্রাফটা হয়ে গেল ওয়াই সমান মড এক্স প্লাস থ্রি। কী করে হচ্ছে, ওয়াইটাকে জিরো করি, তার এক্স ভ্যালু পাবো -3 পাবো। তো এই পয়েন্টটা কত হবে -3,0, -3,0। তো কী শিখলাম, এফ অফ এক্স প্লাস এ মানে কি, আসল যে গ্রাফটা তার থেকে এ একক বাঁ দিকে শিফট করবো। ওয়াই অফ মড এক্সের গ্রাফ এটা হলে ওয়াই অফ মড এক্স প্লাস থ্রি কী হবে, তাহলে আমরা 3 একক বাঁ দিকে শিফট করবো, পয়েন্টটা -3,0 হবে, 3 একক বাঁ দিকে শিফট করলাম। ওকে, আরও কয়েকটা অঙ্ক করা যাক। যেমন ওয়াই সমান এক্স স্কোয়ার, ওয়াই সমান এক্স স্কোয়ার গ্রাফটা জানি। তো ওয়াই সমান এক্স প্লাস 4 হোল স্কোয়ার কী হবে, এক্স প্লাস 4 হোল স্কোয়ার কী হবে, আমরা 4 একক বাঁ দিকে শিফট করব, গ্রাফটা এরকম হবে, গ্রাফটা এরকম হবে, মোটামুটি আঁকলাম পেন দিয়ে। ওয়াই সমান এটা কত হলো, ওয়াই সমান এক্স প্লাস 4 হোল স্কোয়ার, এই পয়েন্টটা কত হয়, ওয়াইকে জিরো করলাম, এক্স কত পাবো, এক্স পাবো এখানে -4, তো পয়েন্টটা হবে এখানে -4,0। শিখলাম কি, এক্স প্লাস 4 মানে কি 4 একক বাঁ দিকে শিফট করলাম, 4 একক বাঁ দিকে বলে পয়েন্টটা -4,0 হলো। ওয়াইয়ের জায়গায় জিরো পুট করলে আমি এক্সের পয়েন্টটা পেয়ে যাচ্ছি। ওকে, আরও গ্রাফ আঁকি, ওয়াই সমান লগ এক্স, এটা হলো ওয়াই সমান লগ এক্সের গ্রাফ আঁকা হলো, ওয়াই সমান লগ এক্সের গ্রাফ আঁকা হলো। সেখান থেকে কী পাচ্ছি আমরা, এবার আঁকবো ওয়াই সমান লগ এক্স প্লাস 1, এক্স প্লাস 1 মানে এই পয়েন্টটা ছিল 1,0, আরও এক ঘর বাঁ দিকে, এক ঘর বাঁ দিকে মানে এই পয়েন্টে পাস করবে, এইটুকু ডিস্টেন্স 1। তো এবার গ্রাফটা লগ এক্স প্লাস 1 গ্রাফটা এরকম হবে, আগে ছিল এখানে, এবার এখান থেকে এখানে শিফট হয়ে গেল, এক ঘর বাঁ দিকে শিফট হলো। ওকে, এবার আমরা শিখব ওয়াই সমান এফ এক্স থেকে ওয়াই সমান এফ অফ এক্স মাইনাস, এই অবশ্যই পজিটিভ। এক্ষেত্রে গ্রাফটা কি হয়, শিফট দ্য গ্রাফ রাইট সাইড, এখন যে গ্রাফটা এদিকে আছে তার রাইট সাইড মানে কি ডান দিক, এ একক ডান দিকে, গ্রাফটা এই হবে ডান দিকে, ওয়াই সমান এফ অফ এক্স মাইনাস এ, ডান দিকে শিফট হলো। ওকে, এক্সাম্পল দেখি। ধরো যাক ওয়াই সমান মড এক্সের গ্রাফ অনেকেই আঁকলাম, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ওটা অরিজিন। তো ওয়াই অফ মড এক্স মাইনাস 4 কী হবে, হ্যাঁ 4 একক ডান দিকে শিফট হবে, 4 একক ডান দিকে শিফট হলো। এই গ্রাফটা হয়ে গেল ওয়াই সমান এক্স, ওয়াই সমান মড এক্স মাইনাস 4, এমনি ওয়াই জায়গায় জিরো পুট করি, এক্স 4 পাবো, তো পয়েন্টটা হয়ে গেল 4,0। আরও গ্রাফ আঁকি, ওয়াই সমান এক্স স্কোয়ার গ্রাফ, এটা আমরা জানি। তো ওয়াই সমান এক্স মাইনাস 5 হোল স্কোয়ার গ্রাফটা কী হবে, -5 মানে 5 ঘর ডান দিকে শিফট করব, আগে যেখানে ছিল সেখান থেকে আরও 5 ঘর ডান দিকে শিফট করব। ধরো গ্রাফটা এদিকে এরকমভাবে হলো, এই পয়েন্টটা হয়ে গেল 5,0। ওকে, এবার আমরা শিখব ওয়াই সমান এফ এক্সের গ্রাফ দেওয়া আছে, সেখান থেকে ওয়াই সমান মড এফ অফ এক্সের গ্রাফ কী করে আঁকবো, খুবই ইন্টারেস্টিং পার্ট। ধরো এটা গ্রাফ আঁকলাম ওয়াই সমান এফ এক্স, তো ওয়াই সমান মড এফ এক্স গ্রাফ আঁকার আগে কয়েকটা তথ্য জানতে হবে, যে এক্স অক্ষে নিচের পার্টটা উপরের দিকে দিতে হবে, এক্স অক্ষে নিচের পার্টটা উপরের দিকে দেবো, মানে নেগেটিভ পার্টটাকে করতে হবে পজিটিভ। কী বললাম, এক্স অক্ষে নিচের পার্টটা উপরের দিকে দেবো, এক্স অক্ষের উপরের পার্টটা যেমন আছে তেমন আছে। এখন আঁকছি ওয়াই সমান মড এফ অফ এক্স, এক্স অক্ষের উপরের পার্টটা যেমন আছে তেমন থাকলো, নিচের পার্টটা যে এই যে পার্টটা নিচের পার্ট, এই পার্টটা নিচের পার্ট, এটা ঠিক ওপরের দিকে তুললে কি হবে, এই পেনটাকে তুললে কি হবে, এরকম হবে, এইভাবে গ্রাফটা আঁকলাম। এই গ্রাফটা হয়ে গেল ওয়াই অফ মড এফ অফ এক্স। ওকে, খুবই ইন্টারেস্টিং অঙ্ক। কী শিখলাম, মডের ক্ষেত্রে কী করতে হয়, এক্স অক্ষের নিচের পার্টটা উপরের দিকে করতে হবে। ওকে, যেমন ওয়াই সমান লগ এক্সের গ্রাফ, এটা আমরা জানি, অনেকবার আঁকলাম। তাহলে ওয়াই সমান মড লগ এক্সের গ্রাফ কী হবে, মড লগ এক্সের গ্রাফ কী হবে,
আর এক্স অক্ষের উপরের পার্টটা যেমন আছে তেমন আঁকলাম, এটা আমি ব্ল্যাক পেন দিয়ে করি, যেমন আছে তেমন আঁকলাম 1,0। এবার এক্স অক্ষের নিচের পার্টটা আমি রেড পেন দিয়ে করছি। এটাকে উপরে তুললে কি হবে, এটাকে উপরে তুললে কি হবে, ঠিক আবার ভাঁজ, এটা ভাঁজ করা আছে, ভাঁজটাকে উপর দিকে তুললাম, এরকম হবে না? এই গ্রাফটা হয়ে গেল y সমান মড লগ এক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা গ্রাফ আঁকি, ধরো y সমান মড এক্স মাইনাস 2 গ্রাফ কী হয় একটু আগে শিখলাম, মড এক্স মাইনাস 2 মানে 2 একক, যেমন নিচের দিকে এই আঁকা হলো। এবার যদি আমি y সমান মড এক্স মাইনাস 2 গ্রাফটা আঁকি তাহলে কী হবে দেখো। প্রথমে কি নিয়ম বললো, এক্স অক্ষের উপরের পার্টটা যেমন আছে তেমন থাকবে। তো এখানে এদিকটা এরকম ছিল, আর এখানে এদিকটা এরকম হলো। এবার যে নিচের পার্টটা আছে এটাকে উপরের দিকে তুলব, খুব সিম্পলভাবে দেখো, এই নিচের পার্টটা উপরে তুলব, নিচের পার্টটা উপরে তুলব, ওটা লাল পেন দিয়ে করছে, নিচের পার্টটা উপরের দিকে তুলব, কীরকম হবে, এরকম হলো। কেমন লাগলো? এটা হলো কি y সমান মড এক্স মাইনাস 2 গ্রাফ ছিল, সেখান থেকে কী আঁকলাম, y সমান মড এক্স মাইনাস 2 তার হোল মড। নিয়ম কি, এক্স অক্ষের নিচের পার্টটা আমরা উপরের দিকে তুলব, মানে নেগেটিভ পোর্শনটাকে করতে হয় পজিটিভ পোর্শন। ওকে, এবার শিখবো y সমান এফ এক্স দেওয়া আছে, সেখান থেকে y সমান এফ অফ মড এক্স আঁকবো কী করে বলে দিই। এই হলো y সমান এফ এক্সের গ্রাফ, y সমান এফ এক্সের গ্রাফ। নিয়ম হচ্ছে y অ্যাক্সিসের বাঁ দিকের পার্টটা আগে মুছে দিতে হবে। ভালো করে শোনো, y অ্যাক্সিসের বাঁ দিকের পার্টটা মুছে দাও, এটা হচ্ছে বাঁ দিকের পার্ট, এই পার্টটা রবার দিয়ে মুছে দিলাম। আর এবার কি করব, এবার বাকি যে পোর্শনটা রয়েছে তারই আবার ইমেজ আঁকবো y অক্ষের সাপেক্ষে। বাকি যে এই পোর্শনটা আছে এই পোর্শনটা ইমেজ আঁকবো y অক্ষের সাপেক্ষে। তাই এই গ্রাফটা কি হবে, প্রথমে এটা মুছলে কীরকম হতো, এরকম হতো না, এরকম হতো, মোছার পর এরকম হতো। আর এই পোর্শনটারই ইমেজ আঁকতে হবে y অক্ষের সাপেক্ষে। এই পোর্শনের ইমেজটা এই হলো, এই হচ্ছে y সমান এফ অফ মড এক্স এর গ্রাফ। ওকে, যেমন দেওয়া আছে, ধরো y সমান ই টু দি পাওয়ার এক্স একটা গ্রাফ, এই হলো ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। বোঝা গেছে, y সমান ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। এবার রাখবো y সমান ই টু দি পাওয়ার মড এক্স এর গ্রাফ। নিয়ম কি, নিয়ম হচ্ছে y অক্ষের বাঁদিকে এই পোর্শনটা মুছে দেবো, মুছে দিলে শুধু এই পার্টটা পড়ে থাকছে, এই পার্টটা আঁকলাম, এই পার্টটা আঁকলাম, ঠিক আছে। y অক্ষের বাঁদিকের পার্টটা মুছে দিয়ে শুধু এই পার্টটা আঁকলো। এবার যে পার্টটা আঁকলাম ওই পার্টটারই ইমেজ আঁকতে হবে, যে পার্টটা আঁকলাম তারই ইমেজ আঁকবো y অক্ষের সাপেক্ষে, মানে এরকম হবে। তো গ্রাফটা কি হয়ে গেল, ই টু দি পাওয়ার মড এক্স। ওকে, এমনি পয়েন্টে বুঝি, এক্স যদি 1 হয়, এক্স এই গ্রাফে এক্স 1 হলে y কত হচ্ছে, ই হবে, এক্স 1 হলে y ই, এদিকে একটা পয়েন্ট হবে। ওকে, এবার এক্স যদি -1 হয়, এই ক্ষেত্রে এক্স যদি -1 হয় y কত হবে, y তো ই হবে, মড আছে, এক্স -1 এদিকে y ইট এদিকে, এইদিকে হচ্ছে, আগে এদিকে ছিল, এখনও এদিকেই আছে 1, ই। আবার এক্স যদি 2 হয়, এখানেই একই না, এক্স যদি 2 হয় y কত হবে, ই স্কোয়ার, এক্স 2 হলে y এদিকেটা হবে 2 হলে ই স্কোয়ার। এক্স যদি -2 হয়, এক্স যদি -2 হয় yও ই স্কোয়ারই হবে, এদিকে পয়েন্টটা হবে এক্স -2 y ই স্কোয়ার। সিমেট্রিক্যাল অ্যাবাউট y অ্যাক্সিস। বোঝা গেছে, খুবই ইন্টারেস্টিং কয়েকটা টেকনিক শেখালাম গ্রাফ ট্রান্সফরমেশন। এবার একটা ছোট্ট থেকে অঙ্ক করি, একটা মিক্স অঙ্ক করি। ধরো দেওয়া আছে y সমান মড এক্স স্কোয়ার -4 -2, এই গ্রাফটা আঁকতে হবে। আগে আমরা কি করব, স্টেপ বাই স্টেপ শিখব। আগে আমরা y সমান এক্স স্কোয়ার গ্রাফ আঁকবো। কী হবে গ্রাফটা, এরকম হবে, অরিজিনে টাচ করবো। ওকে, তারপরে কি আঁকবো,
ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 কী হবে গ্রাফটা, এক্স অক্ষের তলায় যাবে, এই হবে। এবার কী আঁকবো, ওয়াই ইকুয়াল টু মড এক্স স্কোয়ার মাইনাস 4, মডটা কী শেখালাম, মডটা কি এখানে হয়ে যাবে আশা করি। এক্স অক্ষের উপরের পার্টটা যেমন আছে তেমন থাকলো, আর নিচের পার্টটা উপরের দিকে উঠবে, এই হলো গ্রাফ। খুব ইন্টারেস্টিং। এবার কি করব, ওয়াই সমান মড এক্স স্কোয়ার মাইনাস 4, মাইনাস 2 করবো। মাইনাস 2 মানে কি শিখিয়েছি, গ্রাফটা যাবে নিচের দিকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, গ্রাফটা এই যে গ্রাফটা এটা যাবে নিচের দিকে, নিচের দিকে এরকম হবে না গ্রাফটা, এই হলো। এবার রাখবো ওয়াই সমান মড এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2, তার আবার হোল মড, তো তখন নিচের পোর্শনটা যাবে উপরের দিকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। আগে উপরের পার্টটা আঁকি, উপরের পার্টটা আগে আঁকছি, হ্যাঁ এরকম ছিল, আর এটা এরকম হবে, এটা এরকম হলো। এবার লাল পেন দিয়ে নিচের পার্টটা আঁকছি, এইটা নিচের পার্ট উপরে গেলে কি হবে, এরকম হবে। এই নিচের পার্টটা উপরে গেলে কি হবে, এরকম হবে। এটা হয়ে গেল ওয়াই সমান, এটা জয়েন হবে, ওকে। ওয়াই সমান মড অফ এক্স, মড এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2 তার হোল মড। তো আজকের টপিক শেখালাম গ্রাফ ট্রান্সফরমেশন। আশা করি ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছে আশা করি। এই শেখাটা অনেক কাজে লাগবে জয়েন্টের পরীক্ষায়, মেইনস অ্যাডভান্স সব জায়গায় কাজে লাগবে।